মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশ সহ বিশ্বের মোট ৩৮টি দেশের ওপর এই পাইলট কর্মসূচি আরোপ করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। মূলত যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করেন তাদের সংখ্যা কমিয়ে আনতেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বন্ড সবার জন্য বাধ্যতামূলক নয়। তবে একজন কনসুলার অফিসার যদি সাক্ষাৎকার গ্রহণকালে মনে করেন যে কোনো আবেদনকারীর ক্ষেত্রে নির্ধারিত সময় দেশে না ফেরার ঝুঁকি রয়েছে, তবে তিনি সেই ব্যক্তির ওপর ৫,০০০, ১০,০০০ বা ১৫,০০০ মার্কিন ডলারের বন্ড আরোপ করতে পারেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা ৫ লক্ষ থেকে শুরু করে প্রায় ১৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই অর্থ জমা দিতে হবে যুক্তরাষ্ট্রের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে। এটি মূলত একটি ফেরতযোগ্য জামানত, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরে আসেন কিংবা কোনো কারণে ভিসা পেয়েও শেষ পর্যন্ত ভ্রমণ না করেন, তবেই এই অর্থ ফেরত পাবেন। কিন্তু যদি সেখানে গিয়ে আপনি আপনার ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন কিংবা মেয়াদ শেষ হওয়ার পর একদিনও অতিরিক্ত অবস্থান করেন, তবে আপনার জমা দেওয়া সেই পুরো অর্থটি চিরতরে বাজেয়াপ্ত করবে যুক্তরাষ্ট্র সরকার। এখানেই শেষ নয়, যাতায়াতের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু শর্ত। ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ সীমিত করা হয়েছে। তাদেরকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি, বোস্টন লোগান অথবা ওয়াশিংটন ডুলস এই ৩টি বিমানবন্দরের যে কোনো একটি ব্যবহার করতে হবে। নির্ধারিত এই প্রবেশপথ এড়িয়ে অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে তা বন্ডের শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।